আশিস বাবুর সঙ্গে আজকে আমাদের অল ইন্ডিয়া কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ইনচার্জ ডক্টর অজয় কুমার আসছেন, কংগ্রেস সভাপতি গিরিশ বাবু আসছেন, আর যারা যারা আসবে সবাইকে এয়ারপোর্টে বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য সব নেতারা আজকে এখানে বসে যাচ্ছে। আগামী দিনের কি পরিকল্পনা রয়েছে? আগামী দিন কি, এত বিজেপি তো ঘুম বন্ধ হয়ে গেছে, ডেভেলপমেন্ট কোম্পানি তো আতঙ্কিত, এবং 2023-এ কংগ্রেস সরকার গড়ছে। থ্যাংক ইউ। আর ঘরের ছেলে ঘরেই ফিরেছে সুদীপ বাবু এবং আশিস বাবু। আরও লাইনে আছে, আজকেরটা ট্রেইলার, মেইন পিকচার হবে ধীরে ধীরে। আর কি বলবো, দল প্রস্তুত, আরো মজবুত হলো। এখন সুদীপ বাবু প্রতিষ্ঠিত নেতৃত্ব, আশিস বাবু নেতৃত্ব, বিরোধী বাবু আছে, আমি আছি, আমরা সবাই একসঙ্গে উইল ব্রিং ডাউন দ্য গভর্নমেন্ট, অ্যান্টি পিপুল গভর্নমেন্ট। বিপ্লবেন কোম্পানি অলরেডি আতঙ্ক শুরু হয়ে গেছে। ইউ আন্ডারস্ট্যান্ড? 2023-এ কংগ্রেসের নেতৃত্বে সরকার হবে। পরিবর্তন হতে পারে কি? কি পরিবর্তন? সরকার এটা তো পরিস্থিতি বলে, তা আমি বলতে পারব। তবে ম্যাক্সিমাম বিধায়ক ধীরে ধীরে আসার একটা সম্ভাবনা আছে। বলবো এত বছর ধরে আপনারা জয় ছিনিয়ে আনতে পারেননি, এবার জয়ের আশা কিভাবে পাচ্ছেন, কিসের উপর ভিত্তি করে? দেখছেন না কংগ্রেস সংগঠিত হচ্ছে, দেখছেন না? সুদীপ বাবু এসেছেন, আশিস বাবু এসেছেন, আরও অন্যরা আসবে, লাইন দিয়েছে। বামফ্রন্টের আমলেও তো সুদীপ বাবুরা ছিল। শোনুন একটা কথা, কালকে আর আজকে তো এক না। আজকে বিজেপির অ্যান্টি গভর্নমেন্ট, ডেভেলপমেন্ট কোম্পানি, অ্যান্টি পিপুল যে অ্যাক্টিভিটি, সেটাকে হেল্প করে। কোন ধরনের মন্ত্রী কি আপনাদের সাথে যোগাযোগ করছে? হ্যাঁ, কোন ধরনের মন্ত্রী? রাজ্যের মন্ত্রীরা। দেখুন একটা কথা বলছি, আমি প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন সিএলপি লিডার, এটা আমার কাছে খবর থাকবে না, প্রেসিডেন্টের কাছে থাকবে, সোনিয়াজি, রাহুলজি, প্রিয়াঙ্কাজির কাছে থাকবে। দেখুন, যেহেতু আপনি বরিষ্ঠ লিডার, হ্যাঁ, দলের বরিষ্ঠ লিডার, সে বিষয়ে কি কোনো ধরনের আপনার কাছে আছে খবর? আমার কাছে যা খবর আছে আমরা সরকার করছি। আর কি, সিপিএমের সিপিএমকে তো হটিয়ে হরানো হয়েছে।